ছেড়ে দেমা কেঁদে বাঁচি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান অবস্থা খানিকটা এমনই। যুদ্ধ শুরু করে এখন মারাত্মক বিপাকে তিনি খুঁজছেন যুদ্ধ থেকে পালানোর জুৎসই পথ। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ টানা ৩৬ দিনে পৌঁছেছে। তবে যুদ্ধ শুরুর পর থেকেই ট্রাম্পকে বলতে শোনা যায় ইরানের সামরিক সক্ষমতা নেই বললেই চলে। এছাড়া ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন হয়েছে বলেও দাবি করেন তিনি। As it says in Gospel of John, তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। শুক্রবার CNN এর এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের সামরিক সক্ষমতা এখনও অক্ষত। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। তেহরানের ক্ষেপণাস্ত্র লঞ্চার এখন পর্যন্ত ৫০% সক্রিয় আছে এবং দেশটির হাজার হাজার একমুখী আক্রমণকারী ড্রোন রয়েছে অস্ত্র ভাণ্ডারে। এদিকে এই যুদ্ধের কারণে ট্রাম্পের অতি গুরুত্বপূর্ণ চীন সফরেও প্রতিবদ্ধকতা তৈরি হয়েছে। সফর পিছিয়ে মে মাসের মাঝামাঝিতে নিয়েছেন তিনি। বিপাকে পড়ে ট্রাম্প এখন ইরানকে বারবার চুক্তি করার চাপ দিচ্ছেন। শর্ত মোতাবেক চুক্তি না করলে জোরালো হামলা অব্যাহত থাকবে বলে বারবার হুমকি দিচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট হয়তো আশা করছেন একটা চুক্তি মার্কিন ও ইসরায়েলি বাহিনীকে যুদ্ধ থেকে সরে আসার পথ তৈরি করে দেবে। সেই সঙ্গে হরমুজ প্রণালী খুলে গিয়ে জ্বালানি তেলের দাম কমে আসবে এবং শেয়ার বাজার আবারও চাঙ্গা হবে। তবে ইরান সেই আশায় ছাই দিয়েছে। তেহরান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিপরীতে গিয়ে কোনো চুক্তি করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে।